যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, ভোটবঙ্গে এই লাইন থেকে ধার নিয়ে যদি বলা যায় যদি দেওয়ালে লেখো নাম দেওয়াল ভেঙে যাবে, না হিয়ালি করছি না, মঙ্গলকোটে এটাই হচ্ছে, এটা হয়েছে। বিজেপি নির্বাচনী প্রচারে দেওয়াল ভরিয়ে দিয়েছিল আর রাতারাতি সেই দেওয়াল উধাও, হ্যাঁ উধাও হয়ে যাচ্ছে দেওয়াল। দরজার আর কিছু কি বাকি রয়েছে দেখুন তো। অনেকেই বলেন দেওয়ালের কান আছে, দেওয়ালের কি পাও আছে? না হলে আস্ত একটা দেওয়াল কোথায় গেল বলুন তো। ভোটের দিন ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছে রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ। প্রার্থী ছাড়াই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামে 215 নম্বর বুথ এলাকায় সেই দেওয়াল নিয়েই শোরগোল। রাতের অন্ধকারে বিজেপির লেখা দেওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ। সারাদিন কোনো সমস্যা হয়নি, সন্ধ্যে পর্যন্ত আমি একবার রাউন্ড মেরে গিয়েছিলাম এদিকে, তো কোনো সমস্যা হয়নি। তো পরের দিন সকালে 10ই ফেব্রুয়ারি দেখছি দেয়ালটাকে পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের যে চায়না দেয়ালে যে দেয়াল লেখন করা হয়েছিল এবং কিছু লেখা হয়েছিল আর কি ভারতীয় জনতা পার্টির স্বার্থে, তো এটা আমরা একদমই আশা করিনি। এটা তো আর বাইরে থেকে কেউ করে যায়নি। স্বাভাবিকভাবেই বিজেপি নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। দেখুন, এই নিগন গ্রামের 215 নম্বর বুথে দেওয়ালটাকে ভেঙেছে, শুধু তাই নয় মঙ্গলকোটের আপামর মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। আর তৃণমূল যে ভয় পেয়েছে, তাই এই দেওয়ালটাকে ভেঙে দিয়ে তৃণমূল ভাবছে যে একটা বিরাট বড় একটা সন্ত্রাসের বাতাবরণ, মঙ্গলকোটে একটা জঙ্গল রাজ সৃষ্টি করবে। কিন্তু মঙ্গলকোটের মানুষ সেটা রাখবে না। এই জঙ্গল রাজকে উৎখাত করবে 26-এর নির্বাচনে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, তাই নীতিগতভাবে আদর্শগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করি। মঙ্গলকোটের জনগণের উত্তর দেবে এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য নেব। কিন্তু এই মঙ্গলকোট থেকে জঙ্গলরাজ উৎখাত হবে, এই 26-এর নির্বাচনই হবে। তৃণমূলের অবশ্য বক্তব্য এটা কোনো মানুষের কাজ নয়, দেওয়াল ভেঙেছে গরুর গুঁতোয়। যে দেওয়ালগুলো এখন হয়েছে ঘেরার জন্য, জায়গায় ঘেরার জন্য সেখানে দেওয়াল লেখা হয়েছে, সেটা গরু ফরুতে ঠেলে যেগুলো ভাঙতে পারে, ধাক্কা দিলেই ভেঙে যেতে পারে, এটা কোনো বিষয়ই নয়। এটা যারা দেওয়াল লিখেছে তারাই বলতে পারবে। এটা তো যে কোনো গরু ধাক্কাতে ওটা ভাঙতেই পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এটা কেউ অভিযোগ করলো যে লোক ভেঙে দিল, এটা ওই গ্রামের মধ্যে তো এরকম হয় না। এটা তো একদম দেওয়ালগুলো মানে চায়না দেওয়াল যেগুলো ঠেললেই পড়ে যায়, তো এটা গরু ধাক্কাতে ভাঙতে পারে, এটা কোনো বিষয় না। কে করলো না করলো এটা কেনই বা করবে, এটা তো গ্রামের বিষয় না। এগুলো গরুর দেওয়ালই, গরুর ধাক্কাতেই এটা ভাঙতে পারে। মঙ্গলবারই হারোয়ার গোপালপুরের দেওয়াল লেখাকে ঘিরে কার্যত ধর্মযুদ্ধ বেড়ে গিয়েছিল। নির্বাচনী প্রচারের জন্য দেওয়ালে চুন করেছিল বিজেপি, কিন্তু রাতের অন্ধকারে দেওয়ালে ইংরেজিতে লিখে দেওয়া হয় স্টিক নো বিল। তৃণমূলকে দায়ী করে দেওয়ালে পাল্টা ভগবানের ছবি টাঙিয়ে দেয় বিজেপি। কিন্তু মঙ্গলকোটে আস্ত দেওয়ালই উধাও। ভোটবঙ্গে কি দেওয়াল লিখন সহ্য হচ্ছে না গরুদের? সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।